আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন দেখবো নাসা ভাই ইউটিউব চ্যানেলের একটা রিঅ্যাকশন ভিডিও, ফানি ভিডিও। না দেখে আমিও দেখছি, আপনারাও দেখেন, খুব সুন্দর লাগবে আশা করি। গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম, একটা লেম্বু 20 টাকা চাইছে। আমি তো লেম্বুর কথা শুনে ডরাই গেলাম গা। আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে আয় পড়ছি। হুজুর বিশাল ওয়াজ ফরমাইতাছুন, খারাপ রূপে খায়ারবো। বুট বিরান নাই, খেজুর নাই, জিলাপি নাই, কিচ্ছু নাই, আম্ব নাই, বাড়ির যাই ইফতার খাই। কথা কোন ঠিক কিনা? এ ক্যামেরাম্যান, বালাহিরা রেকর্ড করবা, এই রমজানের নতুন ভাইরাল ওয়াজ, বুঝলা? এ হুজুর শুরু করুন। ভাই ঠিক আছে, হ্যাঁ হুজুর শুরু করুন। পর্যাপ্তই হবে ইনশাআল্লাহ। সবাই ইউটিউবে জয়েন হয়ে যান, রমজান নিয়ে আলোচনা হবে। বাজান রে, রমজান মাস আইলে সৌদি আরবের মতো দেশগুলাতে জিনিসের দাম 50% কমা যা। আলুর দাম 60 টাকা কেজি থাকলে আলু হয়ে যায় 30 টাকা কেজি, বাইগুন 70 টাকা কেজি থাকলে বাইগুন হয়ে যায় 35 টাকা কেজি, টমেটো 80 টাকা কেজি থাকলে টমেটো হয়ে যায় 40 টাকা কেজি। কিন্তু আমার সোনার বাংলাদেশে বাজান রে, রমজান হওয়ার 2 দিন আগে থেকে আলু যদি 60 টাকা কেজি থাকে আলু হয়ে যায় 120 টাকা কেজি, টমেটো যদি 50 টাকা কেজি থাকে টমেটো হয়ে যায় 100 টাকা কেজি, খেজুর যদি 100 টাকা কেজি থাকে খেজুর হয়ে যায় 200 টাকা কেজি। আরো আছে আলু, উশি, বাইগুন, টমেটো, গাজর, শসা, জিলাপি, পুরিন্দা, পেঁয়াজু। কথা কোন ঠিক কিনা? হুজুর বিরাট হইতাছে, ইউটিউবে যে একটা থাম্বনেল দিয়াম, থাম্বনেলে খায়া যাইবো। ওয়াজ করুন। আরো বহুত কিছু আছে, শসা, গাজর, লেম্বুর কথা তো বাতি দিলাম। গতকাল একটা লেম্বু কিনবার গেছিলাম, একটা লেম্বু 20 টাকা চাইছে। আমি তো লেম্বুর কথা শুনে ডরাই গেলাম গা। আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে আয় পড়ছি। লেম্বু কিনার সামর্থ্য আমার নাই। রমজান মাসে সিন্ডিকেট চলবে না, চলবে না। ও সাধু ব্যবসায়ীরা হুঁশিয়ার, সাবধান। কোন হুজুর? এই যে রমজান মাস আয়া পড়ছে, কত গরিব মানুষ আছে, ইফতার কিনার সামর্থ্য নাই। সিন্ডিকেট ব্যবসায়ীরা জিনিসপত্র যে মিলে দাম বাড়াইছে, কইতে কিনা খাইবো। এই সিন্ডিকেট ব্যবসায়ীরা এই সম্পদের পাহাড় গইরা কি করব? তাদের টেহায় একদিন বাজান রে উলিয়ে বাসা দিব। হুজুর বিশাল ওয়াজ ফরমাইতাছুন, খারাপ রূপে খায়ারবো। এই যে সিন্ডিকেট ব্যবসায়ী করিলে কথা কইতাছি, কালকে কইব এই হুজুর বালা না। আমি কই, আমি তো বালানা বালালো থাকো। হাই টাকা পয়সা হাতে ময়লা রাজা কাল থাকবে। আজ তুমি গরিব রে ঠকাইলা, কাল তুমি নিজেই ঠকবা। আজ তুমি গরিব রে ঠকাইলা, কাল তুমি নিজেই ঠকবা। টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল থাকবে না। জয় বাংলা। কোন যেত না, কোন যেত না? এ ক্যামেরাম্যান, এটা কাইটা আলাই দাও। গাইবে আওয়াজ করছে, রাখলে ঝামেলা হয়ে যাবে গা। এই মুহূর্তে বয়ান পেশ করিবেন যুবকদের আইডল, শয়তানের খালাতো ভাই জনাব মোহাম্মদ রাসেল কাশেমপুরি। জনাব শয়তানকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করা হলো। যুবক ভাইয়েরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রোজা রাখলা, ইফতার করলা, নামাজ পড়লা না, ইফতারের ভালো মন্দ ছবি ফেসবুকে দিও না। কথা কোন ঠিক কিনা? যুবকরা হুঁশিয়ার, সাবধান। আরে হুজুর, বোন বোন, আমরাই তো যুবক। তারাবি পড়ার কথা, যুবক তারাবি পড়লা না, সারা রাত্রে চুরি কইরা রহিম চাচার ডাবগুলা থইলা না। ইফতার করলা ভালো কথা, মাগরিব পড়লা না, সন্ধ্যাবেলা পাম্পের দোকানে বিড়ি থইলা না, খায়ার দেউলাইয়া হারছে। কথা কোন ঠিক কিনা? ভাই ইফতার কইরা মাগরিব না হইরা আর নেই তো দোহানো দৌড় মারু। সেহরি খায়া ঘুমাও তুমি, সকালে উঠো না, অর্ধেক বেলা ঘুমে থাকো, রোজা হইতো না। আরে কথা কোন ঠিক কিনা? হুজুর আনের ওয়াজগুলা দেখি বিরাট ভালো লাগে। ইফতার পার্টি নিয়ে একটা কসমা ওয়াজ করুন তো, আমার বন্ধু বান্ধবরা আমার দাওয়াত দেয় না। আচ্ছা, তুমি কি আঙ্গুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো? তাইলে পাওয়া যাবা। শুরু করি। এরে আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, খেয়াল করবেন। আমি গত রমজানের কথা বলছি। গত রমজানে আমাদের বন্ধু বান্ধব একটি ইফতার পার্টি আয়োজন করেছে বাবারে। সেই আয়োজনে আমাকে ইনভাইট করলো। আমি সারাদিন অনেক আশা নিয়ে শেষ বিকালে সেই পার্টিতে আমি অ্যাটেন্ড করলাম বাবারা। আমি পার্টিতে অ্যাটেন্ড করে গিয়ে দেখি বাজানো রে, সেইখানে বাইগুনি নাই,
পেজু নাই, চপ নাই, বুটবিরান নাই, খেজুর নাই, জিলাপি নাই, কিচ্ছু নাই, আম্ব নাই, বাড়ির যাই ইফতার খাই। কথা কোন ঠিক কিনা? বাজান রে, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই রমজান মাসে প্রকৃত বন্ধু কিভাবে চিনবেন? যে বন্ধু আপনাকে টেলিফোন করে আপনার কাছে গিয়ে আপনাকে ইফতারের দাওয়াত দিবে, ইফতার পার্টির আয়োজন করবে, বাসায় নিয়ে ইফতার করাবে, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। শুধু তাই নয়, যদি সেই ইফতার পার্টিতে দেখেন গরু গোস্ত দিয়ে বিরিয়ানি রাঁধছে, ফল ফ্রুট থাকবো, শরবত থাকবো, খেজুর থাকবো, জিলাপি থাকবো, এইসব দিয়া যে আপনারে মন মতো ইফতার খাওয়াইবো, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, প্রকৃত বন্ধু, প্রকৃত বন্ধু। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই রমজানে আপনি আপনার বন্ধুর উপরে শত্রুগুলো কিভাবে চিনতে পারবেন? যেসব বন্ধু তার বাড়িতে দাওয়াত দিল না, যেসব বন্ধু ইফতারের আয়োজন করলো না, যেসব বন্ধু ইফতারের পার্টি করে আপনাকে দাওয়াত দেয় নাই, এরা আপনার কখনো বন্ধু হতে পারে না। এরা আপনার শত্রু, শত্রু, শত্রু। কথা কোন ঠিক কিনা? কিছু যুবক ভাই আছে, এরা সারা রাত্রি প্রেমিকার লগে চ্যাট করে আর বলে, বাবু আমার শেষ রাইতে ছেড়ে সুমু ডাক্কা দিও। কে রে ভাই, তোর বাড়ির তোর মা নাই, এই সারাটা জীবন তোর মা তোর ডাক্কা তুললো, তোর বাপে তোর ডাক্কা তুললো, তোর ছোট বোন আছে তোর ডাক্কা তুললো, তুই কোন আকলে আরেক বেড়ির জিয়ে রে জামার ডাক্কা তুললো। কথা কোন ঠিক কিনা? এই শরীরা হুশিয়ার সাবধান, বন্ডামি বাদ দাও, এই শরীরা হুশিয়ার সাবধান, বন্ডামি বাদ দাও। এই তারাবি নামাজটা পুরাবান থেকে শুরু কইরা এটা গেতা লবণ খেতা সবাই বর্তাছে, কিন্তু কিছু যুবক ভাই আছে এরা 8 টাকাত না হইতে উঠটা দম মারে। দম মেরে কি হরে? অমুক বাড়ির সেরি, অমুক গাছের ডাব, অমুক ধরনের বিড়ি, এই সব খাইতেছে ফিরি ফিরি। কথা কোন ঠিক কিনা? আমরা না, আমরা কিন্তু এগুলোর লগে জড়িত নাই। 40 মিনিট হয়ে গেছে, আর কত কই যান জায়গা। এগুলো আসলে নাসা ভাই টিমের কথা না বললে হয় না। ওরা হচ্ছে যে ফানি ভিডিও গুলো করে, অনেক সুন্দর সুন্দর, দেখবেন ওদের ভিডিও গুলো দেখবেন আর রিঅ্যাকশন ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ওদের সম্বন্ধে বলার মতো আর কিছু নাই, ওরা সেই একটা